আপনারা স্বাগতম জানাইলাম। আমরা আবারও কিন্তু আবার এয়ারপোর্ট রুট থেকে আপনারা লগে সংযুক্ত হয়েছে এবং আপনারা দেখতে পারা যে আসলে একটা অভিযান চলে। আর এই অভিযানের বিস্তারিত আমরা আপনার কাছে জানাই মুখেনে কিতার লাগি কি কারণে অভিযান চলে তা আমরা যে যার নেতৃত্বে এই যে অভিযানটা চলে যে নেতৃত্ব দিরা আমরা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছেন আমরা তার লগে মাতমু আর জানাইবার চেষ্টা করবো যে আসলে এখানে কিতার লাগি কি কারণে এই অভিযান। আমরা যতটুকু জানি যে আগেও আমরা কিছুটা টাইম আমরা কইতা যে আসলে অবৈধভাবে যে পাথরগুলা যে উত্তোলন করা হয়েছে কিংবা সাদা পাথর থাকি কোম্পানিগঞ্জের সাদা পাথর থাকি কিংবা যে গোয়েনঘাটুর বিছনাখান্দি থেকে যে পাথরগুলা অবৈধভাবে উত্তোলন করা হয়েছে এই পাথরগুলারে কিন্তু আসলে একটা গাড়িত করিয়া ঠিকঠাক গাড়িত করিয়া কিন্তু আসলে এগুলা লইয়া যাওয়া ঠিক তখনও কিন্তু আসলে মাঝে ম্যাজিস্ট্রেটের একটা টিম এবং বাংলাদেশ পুলিশ ম্যাজিস্ট্রেট সহ বাংলাদেশ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহ কিন্তু সে একটা গাড়িরে আটকাইছেন এবং আমরা কিন্তু আগে আপনারা দেখাইছি একটা গাড়িতে কি মাল নামানিওর মানে মাল আনলোড করা ওর আপনারা আমরা আগে দেখাইছিলাম কিন্তু ওখানে আবার কিন্তু আমরা আসলে এই যে ঠিক যে পয়েন্টটা যে সাদা পাথর কিংবা এই যে বিছনাখান্দি গোয়েনঘাট থেকে যে সড়কটা এয়ারপোর্টের লগে সংযুক্ত হয়েছে ঠিক ঔ সড়কের যে পয়েন্ট আছে পয়েন্টের মাঝে আমরা যদিও আপনারা দেখা যায় এই অভিযানের কারণে কিন্তু আসলে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে যে সড়কেও কিন্তু আসলে যানজট সৃষ্টি হয়েছে শহর থেকে যে গাড়িগুলা বারোইয়া আর ইনো একটা যে যানজট হয়েছে এমনকি কোম্পানিগঞ্জ কিংবা বিছনাখান্দি থেকে যে গাড়িগুলো আর সেগুলো কিন্তু মাঝে আটকা পড়া হয়েছে এবং একটা গাড়ি আমরা আপনারা আগে দেখাইছি যে 10 চাকার একটা ডিস্ট্রিক্ট গাড়িরে কিন্তু সন্দেহ করে আটকানো হয়েছে এবং গাড়িটারে আনলোড করা হয়। আমরা সব মিলাই আমরা আপনারা দেখালাম যে এই বৃষ্টির মাঝেও কিন্তু আসলে অভিযান অব্যাহত আছে এবং আমরা মাতার চেষ্টা করবো মাঝে নেতৃত্ব যে দিরা যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব দিরা তার লগে আমরা মাতার চেষ্টা করবো। আমরা মাতার চেষ্টা করবো যে যার নেতৃত্বে অভিযান চলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার লগে মাতার চেষ্টা করবো জানবো আপনারা জানাই মুখেনে কি তার লাগি এই অভিযানটা আসলে এই আজকের যে অভিযান বৃষ্টির মধ্যে যে এই অভিযান কেন কি একটাই সিঙ্গেল উদ্দেশ্য আমাদের অবৈধ পাথর ভালো পাচার বন্ধ করা ভোলাগঞ্জ গোয়েনঘাট রক্ষা করা। আজকে আপনারা যে গাড়িটা আটকিয়েছেন সেই গাড়িটা কি কি পাওয়া গেছে বা যে মালটা পাইছেন সেটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ অবশ্যই। আমরা এলসির কাগজ চেয়েছি তাদের কাছ থেকে, তারা কোনো বৈধ কোনো কাগজ প্রোভাইড করতে পারে নাই, অ্যাজ এ রেজাল্ট আমরা গাড়িটা সিজ করেছি। তো কি পরিমাণ পাথর পেলেন এখানে? এটা আনলোড হলে সার্ভেয়ার পরিমাপ করে আমরা জানতে পারবো কতটুকু পাথর পেয়েছি। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। দর্শক যেমনটা বলছিলেন যে এখানে নেতৃত্ব যিনি দিচ্ছেন দুঃখিত নেতৃত্ব যে দিরা নেতৃত্ব যে দিরা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাই নামদারা কইছেন একটাও লক্ষ্য যে গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের রক্ষা করার লাগে তাই নিয়ে অভিযান দিরা এর মানে এলসি বন্ধ যেহেতু তাহলে এই পাথরগুলা আইলো হয়ে থাকে নিশ্চয়ই এই পাথরগুলো অবৈধভাবে তোলা আর যে গাড়ি আটক করা হয়েছে এই গাড়ির কাছে কিন্তু চাওয়া হয়েছে যে এলসির কাগজ তারা কিন্তু এলসির কোনো ডকুমেন্ট এলসির কোনো কাগজ দেখাইতে পারছেন না বিদায় তারা গাড়ি সিজ করছেন গাড়ি আটকাইয়া তুইছেন এবং গাড়িটা কি মাল আনলোড করলা। দর্শক ও আসিল আমদার কাছে সিলেটের এয়ারপোর্ট রোডটা কি অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর লই আপনার লগে সংযুক্ত হইম। আরেকটা কথা কইয়া রাখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু অভিযান চলে তাই একটা কথাও কইছেন যে কোম্পানিগঞ্জ এবং গোয়েনঘাট রক্ষার স্বার্থে কিন্তু আসলে তাই এই অভিযান দিরা এবং কি তাই যে গাড়িটা আটকাইছেন এই গাড়ির কাছে এলসির কাগজ চাইছেন যে যেহেতু আপনারা যদি মালটা এলসি করে আনেন তাহলে এলসির কাগজ দৌকা তার আসলে যে যারা গাড়ি লইয়া যায় তারা এলসির কোনো কাগজ দেখাইতে পারছেন না, এর মানে ডকুমেন্ট কোনো প্রমাণ দিতে পারছেন না যে গাড়িটার যে মালগুলা যে এলসির ও কারণে মালগুলার অবৈধ
বলিয়া মালগুলা সিজ করা হয়েছে এবং কত টাকার মাল কতটুক মাল এখন পর্যন্ত এটা হওয়া যান না, যত সময় পর্যন্ত ট্রাক থাকি মালগুলা নানা মানে হইব। দর্শক ও আসিল সিলেট ভিউ থাকি সিলেটের এয়ারপোর্ট আর এয়ারপোর্ট সড়কের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর লই আপনার সংযুক্ত। অত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর লগেই থাকুন। আল্লাহ হাফিজ।